ও কাকু বলছি এগুলো কি এগুলো কি বিক্রি করবা কত করে এদিকে এদিকে সামনে আসো এগুলো কি কলমি শাক আর কি আছে এগুলো হ্যাঁ লতি আর কলমি শাক এগুলো তুমি তুলেছো কোথা থেকে জঙ্গল থেকে ও ভয় লাগে না তোমার এগুলো কি তুমি বিক্রি করবো কত করে কলমি শাক 5 টাকা 10 টাকা দেখি এদিকে আসো আমরা কিনবো তো ওই কি এদিকে আসো হাঁটি বাধ্য করে বসে তো একটু এদিকে আসো শোনো এখান থেকে তুমি হাঁটি বাধ্য কখন এখন এদিকে একটু এদিকে আসো শোনো এখানে কি আমাদের কি দিতে পারবে একাটি এখন হ্যাঁ এখন কি একাটি বেঁধে দিতে পারবে আমাদের হ্যাঁ তাহলে আমাদের তো দাও তো দেখি এটা কত 30 টাকা হ্যাঁ 30 টাকা না আমার এত বড় লাগবে না 10 টাকার আটি লাগবে আমার না আমার এত বড় লাগবে না এতগুলো লাগবে না কাকু আমার 10 টাকা আটি 5 টাকা 10 টাকা আটি যেগুলো সেগুলো লাগবে আমার সেগুলো হবে দেখি কাকু কীভাবে কী করে এটা দেখবো দেখি 10 টাকার একটা আটি দিও তো আমাকে দেখবো আমি কীরকম হয় তোমার 10 টাকার আটিটা দেখি কতটা দাও তুমি 10 টাকাতে কাকু অলরেডি দেখছো 10 টাকায় লতিটা কিন্তু তুলে নিয়ে এসছে জঙ্গল থেকে কাকু এই লতি তুলে নিয়ে এসে কাকু কিন্তু আমাদের এখন আটি দেবে 10 টাকা আটি দেখি কাকু কতটা দেয় কাকু এগুলো গলা চুলকাবে না তো হ্যাঁ সত্যি তো কাকু দেখি 10 টাকায় কতটা দাও আমরা সেটাই দেখি বললো গলা চুলকাবে না তো কাকু হলো তা গলাতে না চুলকালেই ভালো কাকু কিন্তু জঙ্গল থেকে লতি কিন্তু তুলে নিয়ে এসে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখন এই লতি কিন্তু আমরা কাকুর কাছ থেকে কিনে নিচ্ছি কিনে নেওয়ার পরে যেহেতু উনি অনেক পরিশ্রম করে জঙ্গল থেকে নিয়ে এসছে এবার এই লতিটা খেলে কিন্তু কাকুর গায়ের অবস্থা কাকু তোমার বাড়ি কোথায় কোন মানে এখানে বাড়ি ও তো প্যান্টের অবস্থা তো খারাপ বাড়িতে কে আছে কাকু তোমার কেউ নেই তুমি একা ও বন্ধুরা দেখতে পাচ্ছ কাকু কিন্তু বাড়িতে কেউ নেই কাকু 10 টাকা আমাদের লতি দিল তো অনেকটাই দিল কাকু 10 টাকায় লতিটা দেখো কত বড় দিল 10 টাকার লতি তো দেখতে পাচ্ছ কাকু কিন্তু 10 টাকার লতিটা দিল অনেকটাই বড় কাকু লতিটা ভালো লাগবে তো খেতে গলা চুলকাবে না তো হ্যাঁ এটাই আল্লাহ আর লাগবে না কাকু আর লাগবে না বন্ধুরা দেখতে পাচ্ছ কাকু এরা কাকুর বাড়িতে কি কেউ নেই কাকু তো তুমি কি এই লতি বেচেই তোমার চলে সংসার ও আচ্ছা দেখতে পাচ্ছ বন্ধুরা কাকুর কিন্তু লতি বেচেই সংসার চলে কাকুর অবস্থা কিন্তু খুব একটা ভালো আমরা দেখছি না মোটামুটি যে কাকু কত দেবো একটু উঠে দাঁড়াও 10 টাকা আমি 10 টাকা দিতে পারবো না তোমাকে কত দেবো এদিকে আমার দিকে তাকাও কত দেবো 10 টাকা এই না কাকু তোমার আমি 20 টাকা দিলাম খুশি এটাই রাখো দিতে হবে না এটা রাখো তুমি কাকু এটা তুমি রাখো দিতে হবে না ঠিক আছে কত বিক্রি হলো তোমার লতি আজকে এ লাগবে না লাগবে না তুমি 20 টাকা দিলাম তোমাকে আমি 20 টাকা দিলাম তুমি রাখো তোমাকে 20 টাকায় দিলাম তুমি 20 টাকায় দিলাম তোমার এই লতিটার দাম তুমি 10 টাকা দিয়েছো আমি সে জায়গায় 20 টাকায় দিলাম তোমাকে ঠিক আছে তুমি খুশি তো হ্যাঁ কেন 10 টাকা নেবো তোমাকে আমি দিলাম এটা বলে 10 টাকা ইয়ে নেবে তো 10 টাকা না আচ্ছা ঠিক আছে তোমাকে আমি এই 10 টাকা তোমার আমি এটা 20 টাকা দিয়ে কিনলাম ধরো দেখো কাকু কিন্তু জ্ঞানহীন লোক না উনি কিন্তু দিয়ে দিল আমাকে 10 টাকা এই না কাকু ধরো তুমি দেবে না কেন 10 টাকা দিলে দেখো কাকু এখানেও কিন্তু দেখো মানুষ ভালো লোক পৃথিবীতে নেই কাকুকে 10 টাকা এক্সট্রা দিতে চাইলাম কাকু কিন্তু 10 টাকা এক্সট্রা নিল না মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে তাহলে আমি কী করবো কাকু আচ্ছা কাকু একটা কাজ করো তাহলে কাকু এই 10 টাকাটা তুমি লতি দিয়ে দাও তোমার বিক্রি হয়ে যাক আমি তোমার একটু সেল করে দিই বুঝলা কাকু তা তুমি 10 টাকার লতি তুমি 10 টাকা নেবে না আমি তুমি এই 10 টাকার লতি আমাকে দিয়ে দাও আমি তোমার একটু সেল বাড়ি দিই আর কী করবো কাকু জঙ্গল থেকে তুলে নিয়ে এসছে লতি অলরেডি দেখতে পাচ্ছ তো কাকুকে আমি বললাম 20 টাকা দিয়ে দিই কাকু বলছে না নেবো না তুমি 10 টাকা দিয়েছো 10 টাকা নেবে মানে এখনও এত মানে কাকুর দেখলে মনে হচ্ছে তো কাকুর একটু পাগল টাইপের বাট একদমই না ওরা কিন্তু জ্ঞান খুব ভালো আছে কাকু একটা ভয় লাগছে আমার এগুলো খেলে গলা চুলকাবে না তো কাকু না কাকু কেন দাদু বলবো আচ্ছা গলা চুলকাবে না তো এগুলোতে ও যাই হোক দাদা তো রেগে গেছে আচ্ছা দাদা বলবো দাদা দেখছো দাদা রেগে গেছে কাকু বলেছি বলে দাদা রেগে গেছে তো ঠিক আছে দাদাই বলছে অসুবিধা নেই তো দাদা বয়স কত তোমার হ্যাঁ 56 ও তাহলে তো ঠিকই আছে কাকুই বলবো দাদা কেন বলবো তো যাই হোক আমি 10 টাকা আরও দিয়ে দিই ওনাকে কারণ ওনার সেলটা আমি বাড়ি দিই আচ্ছা এই মালগুলো তোমার আজকে বিক্রি হবে সব বেঁধে নাও তুমি বেঁধে দাও বলছি তোমার এই মালগুলো সব বিক্রি হবে আজকে হ্যাঁ কোথায় এগুলো বিক্রি হবে কোথায় বিক্রি করবে কোথায় তোমার এই যে রেল গেটে ও
আচ্ছা বলছি রোজ কত টাকা বিক্রি করো দাদা দাদা 100 টাকা হয় রোজ? ও বাহ নাইস। তো দাদা রোজ 100 টাকা বিক্রি করে অলরেডি, দেখতে পাচ্ছ এতগুলো মরিচ। তো লতিগুলো মোবাইলটা আমার কাছে তুই বস্তা বাই করে দোকানে দেখতে পাচ্ছ। দাদা কিন্তু রোজ 100 টাকা অলরেডি বিক্রি হয় দাদার লতি। তো যাই হোক সব মিলে কিন্তু বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। এবার ভয় একটাই আছে যে এই লতিটা খেলে গলা চুলকাবে কিনা। দাঁড়াও তুমিও ব্যাগ বার করছো, ব্যাগে ভরে দেবে। দাঁড়াও একটু দাও, জাস্ট ওয়েট, একটু দাঁড়াও, ব্যাগটা বার করে ভরে দেবে তুমি ব্যাগের মধ্যে ডাইরেক্ট একদম। গলা যদি চুলকায় আমি কালকে কিন্তু তোমাকে এসে ধরবো, দিয়ে দাও। হ্যাঁ তো দাদা এই নাও তোমার 10 টাকা, মানে আমার দিয়ে দিই, তোমার 10 টাকাটাও দিয়ে দিই নাও। আসছি দাদা তাহলে, টাটা। টাটা করো একটু, হ্যাঁ বাই আসছি। দাও। তো বন্ধুরা আমাদের দাদার কাছে কিন্তু অলরেডি আমার লতি কিন্তু নিয়ে নিলাম, কচুর লতি সেখানে আমরা নিয়ে নিলাম। এবার কিন্তু আমরা আস্তে আস্তে আগিয়ে যাবো এদিকে গন্তব্যস্থলে আমাদের চাষের জমিতে, যেখানে এখন আমরা যেতে পারিনি, বাট আমরা চাষের জমিতে আস্তে আস্তে গন্তব্যস্থলে যাবো। এটা কিন্তু বন্ধুরা মদনপুর রোড, মদনপুর দেখতে পাচ্ছ বন্ধুরা। তো মদনপুর থেকে এই রোডটা যাচ্ছে চাকদার দিকে, তো সেই রোডের দিকে কিন্তু আমরা সঙ্গে আগিয়ে যাচ্ছি। তো চলো দেখি যাওয়া যাক কতটা যেতে পারি আমরা এই রোড দিয়ে। চলো বন্ধুরা।